নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা আবহাওয়ার আপডেটের দেখবো। আজকে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ নয়, শুধু আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত চলবে। উত্তর এবং দক্ষিণ সব সব জেলাতেই এই বৃষ্টিপাত জারি থাকবে, সঙ্গে বাংলাদেশেও। বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, মৎস্যজীবীদের জন্য কি বলেছে আবহাওয়া দপ্তর, সম্পূর্ণ আপডেট এই মুহূর্তে আমরা উইন্ডি এছাড়াও থেকে জানবো হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর কি বলেছে, মানে শনিবার পর্যন্ত কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া, সেটা নিয়ে একটা বিশেষ বুলেটিন জানিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা জানবো। এছাড়াও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে আপডেট বা আগামী 5 দিন অর্থাৎ শনিবার অবধি কেমন থাকবে আবহাওয়া, সবটা কিন্তু আজকে কভার করতে চলেছি। তাই জন্য অবশ্যই বন্ধুরা, দর্শক বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই প্রতিদিনের আবহাওয়ার আপডেট সবার আগে জানার জন্য। তো সবার প্রথমে আমরা আবহাওয়ার আপডেট দেখব, কিন্তু সবার আগে বলবো মৎস্যজীবী বন্ধুরা যারা এই মুহূর্তে সমুদ্রে রয়েছেন তাদের কিন্তু ফিরে আসার জন্য একটি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই আপডেট অনুযায়ী আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তো অবশ্যই বলবো আপনারা অবশ্যই ভিডিওতে দেখা মাত্রই আজ আগামীকাল 24 তারিখ আপনারা রিটার্ন করুন, কারণ সমুদ্র ধীরে ধীরে উত্তাল হবে, ঝোড়ো বাতাস বইবে। এটাই কিন্তু আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট আপডেট দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। তো দেখুন আজকের যে পূর্বাভাস দেওয়া রয়েছে, আজ বলেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় সেটা বলেছে দেখুন, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত ও 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের এক দুটি জায়গায় বজ্রপাত ও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনা। অন্যান্য জেলায় এক বা দুটি স্থানে বজ্রপাত ও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তাহলে তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, সেরকমটা না। বৃষ্টিপাত চলবে, তবে কত সেন্টিমিটার অবধি? 7 থেকে 11 সেন্টিমিটার অবধি। কোথায় কোথায়? এটা হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার একটা বা দুটি জায়গায় ভারী বৃষ্টি চলতে পারে, ঠিক আছে। আর বাকি জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া দেখুন। বাকি জেলাগুলিতে যে তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আজকে, সেটা অনুযায়ী আজকে আমরা দেখব। দেখুন এখানে বলছে মুর্শিদাবাদে কিন্তু 40 কিলোমিটার অবধি, 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে ঝড়ের গতিবেগ। আর বলছে বৃষ্টিপাত মোটামুটি কীরকম হবে দেখুন, 5 মিলিমিটার, মানে হালকা বৃষ্টিপাত চলবে, যেটা বলছে মুর্শিদাবাদে। এখানে বলছে হালকা বৃষ্টিপাত রয়েছে বীরভূমে, হালকা একই রকমভাবে নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, এদিকে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়াতে একই রকম পরিস্থিতি বজায় থাকছে। অর্থাৎ সব জায়গাতেই কম বেশি বৃষ্টিপাত বর্তমানে কিন্তু চলছে। এটা বর্তমান তাৎক্ষণিক আবহাওয়ার আপডেট দেখলাম আমরা। এখানে আপনাদের যদি এটাকে বাংলা করে দিয়ে আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে তাৎক্ষণিক জেলাভিত্তিক আবহাওয়ার আপডেট আমরা আপনাদের দেখালাম। আর যেটা জেলাভিত্তিক যে সতর্কতাটা জারি করেছে সেটা দেখুন, এখানে বলছে সতর্কতা কিন্তু জারি রয়েছে। দেখুন বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এদিকে হচ্ছে হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা, আর এদিকে হাওড়াতে, আর এদিকে কোন জায়গাটা হাওড়া, আর এদিকে কলকাতাতে, সব জায়গাতেই কিন্তু আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। মানে ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এইসব এলাকাগুলিতে আজ চলার সম্ভাবনা রয়েছে, যেটা জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসে দেওয়া হয়েছে। বাকি দেখুন, বাকি যেটা বলেছে, উত্তরবঙ্গের 3 জেলা, অর্থাৎ কোন কোন জেলা? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3 জেলাতে মোটামুটি বৃষ্টিপাত চলবে। হালকা মাঝারি বৃষ্টিপাতে চলারই সম্ভাবনা রয়েছে, তবে খুব বেশিভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। কিন্তু বাকি দেখুন দক্ষিণবঙ্গের এই যে যেগুলোগুলি যেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেগুলোর নাম আমি আপনাদের উল্লেখ করলাম একটু আগে, সেগুলি বাদে টোটাল বাকি সব এলাকাগুলিতে, যেমন যেমন আমি আপনার এখানে হুগলি ধরি, আপনাদের উত্তর 24 পরগনা, নদিয়া, তারপরে হচ্ছে দেখুন এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া, এইসব জায়গাতে পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত চলবে। তো বাকি সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত, না হুগলিতেও হালকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রপাতও চলবে। নদিয়াতে বা হালকা মাঝারি, এদিকে নদিয়াতেও হালকা মাঝারি, এদিকে উত্তর 24 পরগনায়ও ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত চলবে। তবে বাকি যেসব জায়গায় জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেখানে বৃষ্টিপাত মোটামুটি খুব বেশি হবে না, তবে ভারী বৃষ্টিপাত হবে, তবে খুব বেশি
বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাতটা চলবে, নাহলে রেড অ্যালার্ট জারি করা হতো। ঠিক আছে, অরেঞ্জ রয়েছে মানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ওয়াচিংয়ে রয়েছে হচ্ছে বাকি এলাকাগুলি। আমরা এরপরে বিশেষ বুলেটিনে যেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেটা তো জানবো। আগে বাংলাদেশের দর্শক বন্ধুদের একটু বলে দিতে চাই বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে কী জানানো হয়েছে। একবার লক্ষ্য রাখুন এদিকে স্ক্রিনে, বাংলাদেশ থেকে আবহাওয়া অধিদপ্তর যে আপডেটটা দিয়েছে সেটা আমরা এখন আপনাদের পড়ে শোনাতে চলেছি। দেখুন এখানে বলেছে 23 তারিখ, আজ 23শে সেপ্টেম্বর যখন এই আবহাওয়ার আপডেটটা আমি তৈরি করছি, সেই 23শে সেপ্টেম্বরে আগামী পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে। দেখুন 23 তারিখ বলছে, উত্তর বঙ্গোপসাগরে সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী 48 ঘন্টার মধ্যে আরও একটি লঘুচাপ বৃষ্টির লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুঝতে পেরেছেন, আগামী 48 ঘন্টার মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে চলেছে। দেখুন আজকের আবহাওয়ার পূর্বাভাসে কি বলেছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এটাই বলছে আবহাওয়ার আপডেট আজকের জন্য। আর এদিকে 24 তারিখ আগামীকালের আবহাওয়ার আপডেট জানাচ্ছি বাংলাদেশের দর্শক বন্ধুদের। তবে এদিকে দেখবো আমরা 23 তারিখের আবহাওয়ার আপডেট বুলেটিন দেখলাম, বুলেটিন অনুযায়ী 23 তারিখ কেমন হবে বা পশ্চিমবঙ্গে। এবার দেখবো 24 তারিখে কেমন হবে আবহাওয়ার আপডেট। 24 তারিখে দেখুন দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। তৎসহ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে 1 থেকে 2টি জায়গায় বজ্রপাত ও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় 1 থেকে 2টি স্থানে বজ্রপাত ও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 24 তারিখ অর্থাৎ আগামীকাল বুধবার দিনের আবহাওয়ার পূর্বাভাস। এটা রয়েছে কোথাকার, পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেরই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এবার 25 তারিখে দেখুন, 25 তারিখে কি বলছে। 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও মাঝারি বৃষ্টিপাতের সাথে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৎসংলগ্ন দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে 1 বা 2টি স্থানে বজ্রপাত ও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার 1 থেকে 2টি স্থানে বৃহস্পতিবার বজ্রপাত ও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার দিন। আচ্ছা, এবার আমরা 27 তারিখ দেখবো। এটা শুধু বৃহস্পতিবার না, এটা বৃহস্পতিবার এবং শুক্রবার আমি লক্ষ্য করিনি। দেখুন এদিকে 25 এবং 26 তারিখের আবহাওয়ার আপডেট দেওয়া রয়েছে, 25 এবং 26 সেপ্টেম্বরের। আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে 27 তারিখ কেমন থাকবে আবহাওয়া। দেখুন দক্ষিণবঙ্গের বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দিন। আচ্ছা, দক্ষিণবঙ্গের জন্য সম্ভাব্য প্রভাব কি থাকবে, দক্ষিণবঙ্গের জন্য কি প্রভাব পড়তে চলেছে আবহাওয়া দপ্তর দেখুন জানিয়েছে। বিশেষ করে খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, নিচু এলাকা এবং আন্ডারপাস রাস্তায় জল জমে যাওয়া এবং প্লাবনের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়া এবং যানজট সৃষ্টি হতে পারে। কাঁচা রাস্তা এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দুর্বল কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এটা দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের জন্য কি কি করণীয়, কি নির্দেশ মানতে বলেছে আবহাওয়া দপ্তর। দেখুন, যানবাহন চলাচল সাবধানতার সাথে নিয়ন্ত্রণ করতে হবে। প্রবল বৃষ্টি এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলছে আবহাওয়া দপ্তর। গাছ এবং বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলতে বলছে আবহাওয়া দপ্তর। ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়িতে অবস্থান এড়িয়ে চলুন। ঠিক আছে, এটা বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এদিকে দেখুন উত্তরবঙ্গের পূর্বাভাস এবং সতর্কবার্তা কি বলছে, উত্তরবঙ্গের জন্য কি সতর্কতা দিয়েছে। দেখুন উত্তরবঙ্গে 22 এবং 23 তারিখ
বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গায় তৎসংলগ্ন 22 মানে 23 তারিখ, মানে 22 তারিখ তো কালকে চলে গেছে, 23 তারিখ হচ্ছে আজ মঙ্গলবার। আমি কিন্তু দুপুরবেলা 2:15 বাজে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি, সেই অনুযায়ী বলছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 1 থেকে 2টি অনুযায়ী বজ্রপাত ও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত আজকে চলবে। আগামীকাল 24 এবং 25 তারিখের জন্য কি বলছে দেখুন, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারের জন্য কি বলছে। উত্তরবঙ্গের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার। 26শে সেপ্টেম্বর শুক্রবার দিন উত্তরবঙ্গের বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তৎসংলগ্ন সব জেলাতে 1 থেকে 2টি জেলায় বজ্রপাত ও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনা। এদিকে 27 এবং 28 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য কি প্রভাব পড়বে? বিশেষ করে খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের জন্য কি নির্দেশ দিয়েছে দেখুন আবহাওয়া দপ্তর, বলছে বজ্রপাতের সময় গাছ এবং বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর দেখুন, 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, 22 তারিখ থেকে 27 তারিখ, আবার বলছি 22 তারিখ থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত 2025 পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম ও বঙ্গ ও বাংলাদেশ উপকূলবর্তী সমুদ্র এলাকায় 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া, ঝোড়ো দমকা হাওয়া মানে 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এটা কিন্তু প্রবল সম্ভাবনা। রেড দিয়ে এখানে মৎস্যজীবীদের জন্য কিন্তু অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। সমুদ্রের অবস্থা কিন্তু উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন উল্লিখিত সময়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে উপকূলবর্তী সমুদ্রে না যান। সতর্কবার্তার মানচিত্র দেখে এখানে কিন্তু আরও কিছু বিস্তারিত আপনাদের জন্য বলে রেখেছে। আপনারা এটা কিন্তু পজ করে এখানে দেখে নিতে পারেন। দর্শক বন্ধুরা, যেখানে পরিস্থিতি রয়েছে আপনাদের যাদের দরকার তারা কিন্তু এইটা একটু পজ করে এখানটা দেখে নিতে পারেন। এটা গেল পুরো পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী কেমন হতে চলেছে বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গের আবহাওয়া, সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। এবার আপনি চলে আসব বাংলাদেশের দিকে। বাংলাদেশের আবহাওয়ার বুলেটিন অনুযায়ী কি বলছে আবহাওয়া দপ্তর সেটা জানাবো। লক্ষ্য রাখুন বাংলাদেশের জন্য কি বলেছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, যেটা 23 তারিখের আবহাওয়ার আপডেট তো জানিয়ে দিয়েছি, এবার 24 তারিখের আবহাওয়ার আপডেট নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 24 তারিখের কথা আপডেট বলছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, অর্থাৎ বুধবার দিনের আবহাওয়ার আপডেট আপনারা দেখলেন। মঙ্গলবারের আপডেটটা কিন্তু আগে জানিয়ে দিয়েছি বাংলাদেশের জন্য। আগে বলতে এই ভিডিওটি কিছুটা আগে যখন আমি জানালাম সেটা আপনারা দেখেছেন। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে আগামী 25 তারিখ বৃহস্পতিবার দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এটা বলছে 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিনের আবহাওয়ার আপডেট। বৃহস্পতিবারের পরে চতুর্থ দিন 26 তারিখ কেমন হতে চলেছে শুক্রবার দিন আবহাওয়ার আপডেট দেখুন। 26 তারিখ শুক্রবার দিন চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। কি বলছে সারা দেশে দিন কোন বার? শুক্রবার কিরকম থাকছে? সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চলে আসছি এবার শনিবার দিন 27 সেপ্টেম্বর কেমন হতে চলেছে আবহাওয়া দেখুন। শনিবার দিন 27 সেপ্টেম্বর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 দিন
অব্যাহত থাকবে, ঠিক আছে, বাড়তে পারে বা অব্যাহত থাকবে, এটা কিন্তু বলেছে আবহাওয়া দপ্তরের আপডেট বাংলাদেশের জন্য। এবার আমরা সরাসরি নজর রাখবো আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, মানে উইন্ডির আপডেট অনুযায়ী কোন কোন জেলায় আজ কোন সময় বৃষ্টিপাত বেশি চলবে, এই বিষয় নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সেটা আপনাদের এখানে আমি জানিয়ে দেবো। লক্ষ্য রাখুন, যেটা বলছে আবহাওয়া দপ্তরের আপডেট সেই অনুযায়ী আমি দেখাবো আপনাদের পয়েন্টারের দিকে। আপনার পয়েন্টারটাকে ফলো করলে ভালো মতনভাবে বুঝতে পারবেন কোন কোন জেলায় কোন সময় বৃষ্টিপাত চলবে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, এই বৃষ্টিপাত চলবে। কোন কোন জেলাগুলিতে, কোন কোন এলাকাগুলিতে এখানে লক্ষ্য রাখুন। এখানে দেখা যাচ্ছে বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, এদিকে হচ্ছে কেয়াতলা, এইসব এলাকাতে মোটামুটি বৃষ্টিপাত চলবে। এদিকে হাবড়া, নগরকুড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর দেখতে পাচ্ছেন, এইসব এলাকাতে বৃষ্টিপাত চলবে। চাকদা, এদিকে বাঙ্গুলা, বনগাঁও, এদিকে স্বরূপনগর, বিকেল সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এইসব এলাকাগুলিতে, ঠিক আছে। আমরা যদি আবার এদিকে বাংলাদেশের দিকে চলে আসি, বাংলাদেশের দেখুন এখানে দেখা যাচ্ছে সাতক্ষীরা, বাঁকা বাজার, তালতলা, কিশোরগঞ্জ, এইসব এলাকাতে বৃষ্টিপাত চলবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এদিকে দেখুন জিনানগর, মাঠবেড়িয়া, নাজিরপুর, এইসব এলাকাতে, রাজপুর, এইসব এলাকাতে বৃষ্টিপাত চলছে। কটার সময়? সন্ধ্যে 6টার সময়। আচ্ছা, এদিকে দেখুন মালদা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে। মালদার পাশাপাশি দেখুন মালদা, এদিকে দেখা যাচ্ছে ধুলিয়ানা, আমারপাড়া, বেরহাইত, এইসব এলাকাতে রাজমহল বৃষ্টিপাত চলবে। তো দর্শক বন্ধুরা, এটা ছিল সন্ধ্যে 5টা-6টার মধ্যে আপডেট। সন্ধ্যে 7টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে, সাথে কমবে বাংলাদেশের বেশ কিছু জায়গায় এই বৃষ্টিপাত, সঙ্গে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এই বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আমরা যদি চলে আসি রাত্রি 10টার দিকে, দেখুন রাত্রি 10টার দিকে কিন্তু সিলেট, ময়মনসিংহ এবং মৌলভীবাজার এইসব পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলবে। সঙ্গে নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, এইসব এলাকাতে নলিতবাড়ি, আচ্ছা নলিতাবাড়ি, এইসব বিশম্বরপুর দেখতে পাচ্ছেন, চাতক বাজার, এইসব এলাকাতে বৃষ্টিপাত চলবে। ফুলপুর, ময়মনসিংহ, এইসব কিশোরগঞ্জ এলাকাগুলিতে বৃষ্টিপাত জারি থাকছে আর রাত্রি 10টার মধ্যে। যদিও আমি রাত্রেবেলা আবার আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি, তাই ততক্ষণ পর্যন্ত দর্শক বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবেন না।